বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়কারী সার্জিস আলমের 3 বস্তা টাকা পাওয়া গেল সার্জিস আলমের বন্ধুর বাসায়। এমন একটি নিউজ ফটোকাট করে নিউজ করে দৈনিক কালবেলা। এ বিষয়ে সার্জিস আলম তার ফেসবুকে লিখেন, কালবেলা, কালের কণ্ঠ কিংবা অন্য যে কোনো মিডিয়া হাউস সাংবাদিকতার নামে আপনারা এই ভণ্ডামি বন্ধ করেন। সার্জিস আরও লেখেন, ছবি দেখে মনে হচ্ছে সার্জিস কোথাও থেকে অবৈধ টাকা অর্জন করেছে, এরপরে বন্ধুর বাসায় রেখেছে। সেই বন্ধুর বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। অথচ নিউজ হলে হওয়া উচিত ছিল সার্জিসের বন্ধুর বাসা থেকে 3 বস্তা টাকা পাওয়ার বিষয়টি মিথ্যা বা গুজব। সার্জিস লিখেছেন, কোথাকার কোন চোর কিসের টাকা চুরি সেসব সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নাই। তাদের সাথে প্রথমে বন্ধুর ট্যাগ দেয়া, এরপর ছবি অ্যাড করে সাংবাদিকতার নামে যে ছ্যাচড়ামি আপনারা করছেন, এগুলো সাংবাদিকতার ন্যূনতম এথিক্সের পর্যায়ে পড়ে না। সার্জিস লিখেন, কমেন্টে থাকা আপনাদের নিউজের লিঙ্ক 10% মানুষও পড়ে না। বাকি মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কিংবা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনাদের এই নোংরামিগুলো যথেষ্ট। না হলে আগামীতে আমাদেরও লেখা শুরু করতে হবে। শেখ হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল, কিংবা সারা দেশের বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকার অবৈধ জমি দখল, খুন এবং ধর্ষণ সম্পর্কে যা জানা গেল। সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করুন, না হয় কতিপয় তথাকথিত সাংবাদিকদের জন্য এই সম্মানের পেশায় থাকা ব্যক্তিত্ব সম্পন্ন পেশাদার আপোষহীন সাংবাদিকদেরকে আগামীতে সম্মানহানির মুখে পড়তে হবে।